ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োশিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের গল্প হাতি ও নারায়ণ, মাহুত নারায়ণ। তিনি এর মাধ্যমে বলতে চেয়েছেন প্রত্যেকের মধ্যেই নারায়ণ অর্থাৎ ঈশ্বর আছেন। আজকে আমরা শুনছি গল্প হাতি ও নারায়ণ, মাহুত নারায়ণ। এক ব্রহ্মজ্ঞানী ঋষি ছিলেন। বনের মধ্যে তাঁর আশ্রম। তাঁর কাছে ব্রহ্মজ্ঞান লাভের আশায় বহু শিষ্য আসে আশ্রমে। ঋষির জ্ঞানগর্ভ উপদেশ ও শিক্ষায় শিষ্যরা নানা জ্ঞান লাভ করে। শিষ্যদের কাছে ঈশ্বর সম্বন্ধে বলতে গিয়ে একদিন গুরু বললেন, এই জীব জগতের সব কিছুরই স্রষ্টা তিনি, তাঁর সৃষ্ট সব কিছুতেই তিনি রয়েছেন। যত্র জীব তত্র শিব, তাই সর্বভূতে নারায়ণ আছেন। এইটি জেনে সকলকে নমস্কার করবে। সে সময় শিষ্যদের বিদ্যাচর্চার জন্য গুরুর আশ্রমে থাকতে হতো এবং আশ্রমে সব কাজ করতে হতো। একদিন এক শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনের ধারে গিয়েছিল। সেই সময় এক কাণ্ড ঘটল। লোকালয় থেকে একটা পোষা হাতি হঠাৎ ক্ষেপে গিয়ে দুর্দার করে সব কিছু ভাঙতে ভাঙতে বনের দিকে ছুটে আসতে লাগলো। হাতির পিঠে বসে মাহুতো কিছুতেই বাগ মানাতে পারছে না ওই মস্ত হাতিটাকে। হাতির পিছনে পিছনে আরও অনেক লোক চিৎকার করতে করতে ছুটে আসছে। সেই শিষ্য দূর থেকে ওইভাবে হাতিটাকে ছুটে আসতে দেখল, কিন্তু সরে না গিয়ে নির্ভয়ে দাঁড়িয়ে রইল সেখানে। মাহুতো দূর থেকে দেখতে পেয়েছে তাকে। সে চিৎকার করে বলছে, ও মশাই, সরে যান, সরে যান, দেখছেন না হাতিটা ক্ষেপে গেছে। তবু শিষ্য সেখান থেকে একটুও নড়ল না। আর সে পালাবেই বা কেন? গুরুর কাছে সে সদ্য শিখেছে সর্বভূতেই নারায়ণ রয়েছেন, সুতরাং এই হাতিও নারায়ণ। আর নারায়ণ মঙ্গলময়, এ কথা তো সবাই জানে। হাতি তার কোনো ক্ষতি করতেই পারে না। ওই মূর্খ লোকগুলো যতই তাকে সরে যেতে বলুক, সে কিছুতেই নারায়ণের সামনে থেকে সরে যাবে না। হাতি আরও একটু কাছে আসতেই সে চোখ বুজে হাত জোর করে স্তব স্তুতি করতে লাগলো। মাহুতো তখন চিৎকার করে বলছে, ও মশাই, মারা পড়বেন যে, সরুন সরুন। কে শোনে কার কথা? শিষ্য আরও জোরে জোরে সে বিরাট নারায়ণের স্তব করতে লাগলো। হাতি অবশ্য বেশি কিছু করেনি। সুরে জড়িয়ে তাকে অবহেলায় দূরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। এদিকে শিষ্যের আসতে দেরি দেখে গুরু খুবই চিন্তিত হলেন। তিনি অন্য শিষ্যদের তাকে খুঁজতে নির্দেশ দিলেন। অনেক খুঁজে তারা যখন সেই শিষ্যকে পেল, তখন তার অবস্থা বেশ কাহিল। হাতি এমন জোরে ছুঁড়ে ফেলেছে যে সে বেচারার হাত পা ভেঙে গেছে। জ্ঞান হারিয়ে বনের মধ্যে পড়ে আছে। অনেক কষ্টে ধরাধরি করে সহপাঠীরা তাকে আশ্রমে নিয়ে এলো। তারপর অনেক সেবা যত্ন করে ওষুধপত্র দিয়ে তার চেতনা ফিরিয়ে আনলো। একটু সুস্থ হলে সবাই তার কাছ থেকে শুনলে কিভাবে তার এরকম দুরবস্থা হলো। একজন বলল, তুমি তো আচ্ছা হাম্মক, হাতি আসছে শুনে পালাতে পারলে না। সে বলল, কেন পালাবো? গুরুদেব তো বলেছেন সবই নারায়ণ, তাই তো আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাইনি। গুরুদেব পাশে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি মৃদু হেসে বললেন, বাপু হে, হাতি নারায়ণ আসছিলেন, খুব ভালো কথা, কিন্তু মাহুত নারায়ণও তো তোমাকে বলেছিলেন সরে যেতে, তা তুমি তার কথা শুনলে না কেন? হাতি নারায়ণের থেকে তফাৎ থাকা উচিত, আর মাহুত নারায়ণের কথাও যে শুনতে হয়, তখন তুমি তা শুনলে না কেন? সে তখন বুঝল যে তার ভুল হয়েছে। অর্থাৎ ঈশ্বর সবার মধ্যেই আছেন,
তা বলে সকলের সঙ্গেই মাখামাখি ভালো নয়। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।